নমস্কার, প্রথমেই সকলকে স্বাগত জানাই। আজকে আমি তৈরি করছি একদম অনুষ্ঠান বাড়ির স্বাদে দই কাতলা। এই রেসিপিটা বানানোর জন্য আমি কাতলা মাছের 5টা পিস নিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নুন, গোলমরিচের গুঁড়ো আর খুব সামান্য পরিমাণে হলুদ মেখে নিচ্ছি। মিক্সিং জারের মধ্যে 2 চামচ পোস্ত আর 7-8টা কাজু দিয়ে জল দিয়ে একটু বেটে রাখছি। গ্যাসের উপর ফ্রাই প্যান বসিয়ে দিয়ে দিলাম সাদা তেল। তেল গরম হলে একটা একটা করে মাছ এর মধ্যে দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ পর উল্টে দিচ্ছি। এইভাবে উল্টে পাল্টে একদম হালকা করে মাছটা ভেজে তুলে নিচ্ছি। বাকি যে তেলটা আছে তার মধ্যে ফোড়নে দিলাম গোটা জিরে আর দেবো গোটা গরম মশলা, 2টো ছোটো এলাচ ফাটিয়ে দিয়েছি, একটা দারচিনি স্টিক, 2টো লবঙ্গ। কয়েক সেকেন্ড ফোড়নটা একটু ভেজে নিচ্ছি। খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 2 চামচ পেঁয়াজ বাটা। এখানে আমি একটা বড় সাইজ পেঁয়াজ বেটে রেখেছিলাম। পেঁয়াজটা হালকা গোল্ডেন করে তেলের সাথে ভেজে নিতে হবে। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ আদা, রসুন আর কাঁচা লঙ্কা বাটা। এখানে আমি 5 কোয়া মতো রসুন, 1 ইঞ্চ মতো আদা, 2টো কাঁচা লঙ্কা ব্যবহার করেছি। খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। জিরে আর ধনে একসাথে গুঁড়ো করে রেখেছিলাম, সেখান থেকে আমি 1 চামচ দিয়ে দিলাম। আবারও মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে। এবার এর মধ্যে অ্যাড করে দিচ্ছি আগে থেকে বেটে রাখা পোস্ত আর কাজু। আবারও সব কিছু বেশ ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না অবধি মশলাটা থেকে তেল ছেড়ে আসছে। এই রেসিপিটা শুধু ভাত দিয়েই নয়, ফ্রাইড রাইস, পোলাও সব কিছুর সাথে কিন্তু দারুণ ভালো লাগে। এবার দিয়ে দিলাম 100 গ্রাম ফ্যাটানো টক দই। দইটা দেওয়ার সাথে সাথে গ্যাসের ফ্লেম কিন্তু একেবারে লো করে দিতে হবে যাতে দইটা ফেটে না যায়। আবার সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন মশলা থেকে একদম তেল ছেড়ে এসছে। এই পর্যায়ে আমি মিক্সিং জারটা ধুয়ে 1 কাপ মতো জল দিয়ে দিচ্ছি। এই রেসিপিটা বানানো কিন্তু ভীষণই সহজ। ভালো করে সব কিছু মিশিয়ে দিচ্ছি। গ্রেভিটা ফুটে উঠেছে। এই পর্যায়ে আমি আগে থেকে ভেজে রাখা মাছগুলো এর মধ্যে দিয়ে দিলাম। উপর থেকে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। এবার গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে করে 5 মিনিটের জন্য এটা আমি ঢেকে দিচ্ছি। ফিরে এলাম 5 মিনিট পর। অলমোস্ট রেডি হয়ে গেছে রেসিপিটা। এবার আমি অল্প একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি সামান্য একটু ঘি। ভালো করে মিশিয়ে দিয়ে গ্যাসের ফ্লেম বন্ধ করে এটা 2 মিনিটের জন্য রেস্টে রাখবো যাতে ঘি আর গরম মশলার গন্ধটা পুরো রেসিপিটার মধ্যে ছড়িয়ে যায়। 2 মিনিট হয়ে গেছে। আমাদের অনুষ্ঠান বাড়ির সাথে দই কাতলা একেবারে রেডি। কেমন লাগলো অবশ্যই জানাবেন।